রান্নার যখন মজা হয় তখন ভাত একটু বেশিই লাগে। আর এই মাংসটা যেদিনকে রান্না করবেন এই রেসিপি ফলো করে সেদিনকে ভাতের চাউলটা একটু ধরে নেবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। চলুন তাহলে আমরা মাংস রান্নাটা শুরু করি। তেল দিয়েছি আর গরম মশলা দিলাম, দারচিনি, এলাচ, লং, গোলমরিচ, তেজপাতা দিলাম, পেঁয়াজ একটা মোটা করে কেটে দিয়েছি, বাটা পেঁয়াজও ব্যবহার করব, কাঁচামরিচ 2টা দিয়েছি। কাঁচামরিচগুলোতে প্রচণ্ড ঝাল আছে। পেঁয়াজটাকে বাদামি রং করে ভেজে নিলাম। পেঁয়াজ বাটা দিলাম 4 চা চামচ। মাংসে এভাবে বাটা পেঁয়াজ দিলে মাংসের ঘনত্বটা খুব ভালো হয়। অবশ্যই বাটা পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন। আদা রসুন বাটা দিলাম 2 টেবিল চামচ। হাফ চা চামচ দিলাম শুকনো মরিচ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, 1 চা চামচ করে ধনিয়া জিরার গুঁড়া, সামান্য পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া, লবণ স্বাদ মতো। এখন মশলাটা খুব ভালো করে ভুনা করে নিব যেন মশলার কাঁচা গন্ধ চলে যায়। পানি শুকিয়ে গেছে, এবার একটু পানি দিয়ে দিলাম। এভাবে কয়েকবার পানি দিয়ে মশলাটা খুব ভালো করে ভুনা করে নিয়েছি, মশলার উপরে তেল চলে আসা পর্যন্ত। মাংসটা দিয়ে দিলাম। এই মাংসটা কিসের মাংস রান্না করছি সেটা আপনারা অবশ্যই বলবেন, আমি বলবো না। দেখি আপনারা কতটুকু বলতে পারেন, আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। মাংসটা এখন খুব ভালো করে কষিয়ে নিব যেন মাংসের কাঁচা গন্ধটা চলে যায়। আর মাংসে এই সময় বিষ পানি বের হয়, এই পানিটা যখন শুকিয়ে যাবে তারপরে পানি ব্যবহার করবে। দেখুন কতগুলো পানি বের হয়েছে। খুব ভালো করে নেড়েচেড়ে আমি মাংসের পানিটা শুকিয়ে নিব। এবার 4 পিস রসুন দিয়ে দিলাম। মাংসের মধ্যে রসুন কিন্তু খুব মজা লাগে। রসুনটা এখনই দিয়ে দিলাম। এই মাংসটা সেদ্ধ হতে কিন্তু খুব কম সময় লাগে, একদম অল্প সময় কষাতে কষাতেই মাংসটা সেদ্ধ হয়ে যায়, সেজন্য রসুন দিয়ে দিলাম এখনই। আর এই বিষ পানিটা শুকিয়ে যাওয়ার পরেও কিছুক্ষণ নাড়তে হবে চুলার উপরে, তাহলে মাংসের ফ্লেভারটা খুব ভালো আসবে। দেখুন তেল চলে আসছে একদম কি সুন্দর হয়ে। এরপরে এবার পানি ব্যবহার করব। সামান্য পরিমাণ পানি দেব, খুব বেশি পরিমাণ না, অল্প অল্প করে পানি দিয়ে মাংসটা কষিয়ে নিতে হবে খুব ভালো করে। ঝাল কম লাগছিল, আমি আর একটু ঝাল দিয়ে দিলাম। ঝাল লবণটা আসলে নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, যে যেমন ঝাল লবণ খান ঠিক সেই রকম। আবারও একটু পানি দিয়ে দিলাম। আর মাংসে পানি সবসময় পানি শুকিয়ে যাওয়ার পরে পানি ব্যবহার করবেন, তাহলে ভালো হবে। মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই যে মাংস একদম সেদ্ধ হয়ে গেছে। এর চেয়ে বেশি নরম হলে মাংস খেয়ে ভালো লাগবে না। রান্না কমপ্লিট। এখন আমি গরম মশলার গুঁড়া দিব একটু। নামানোর আগে দিয়ে এরকম গরম মশলার গুঁড়া দিলে ভীষণ ভালো লাগে, রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এবার ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। মশলাগুলো এখন মাংসের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব। চুলা অফ করে দিয়েছি। এর ঠান্ডা হলে কিন্তু এই ঝোলটা একদম কমে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট পরে আমি পরিবেশনের জন্য আসব। 10 মিনিট পরে আসলাম, দেখুন কি সুন্দর কালার হয়েছে। ঠান্ডা হলে আরও ঝোল কমে যাবে, সেজন্য এরকমই রেখেছি। আর বেশি শুকনো হলে মাংস খেতে কিন্তু অত ভালো লাগে না। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।